আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন। তো গাইস, আমরা পয়সা গেছি রেল গেটের জন্য। তো ওই দেখেন রেল ফাটক আটকে গেছি অল পর্যন্ত। তো ওই যে ফাইনালি গাইস রেল কিন্তু আয় বললো। তো ট্রেনটা বেশি বড় না, তো ট্রেনটা একদম ছোট। তো গাইস এরকম মানুষের দেখেন অদ্ভুত বিবেচনা। এমনি রাস্তা খুব চাপা রাস্তা, তো তারপরে দেখেন মানে কিরকম ভাবে মানে জোয়ার শোকা দিচ্ছে। তো খুব দিকদারি হয়, মানে কি কম আর কোনো ভাষা নাই। একটা রেলগেট মানে কেবলই পারলাম, আবার দেন এই একটা রেলগেট পারিতেছি। তো একটা রেলগেট 3বার পারা লাগে। তো এরকম একটা অবস্থা আর কি। মানে এই এলাকার মানে গ্রামের যেটা পরিবেশ, তো হালকা একটা ক্লিক করে আপনাদেরকে দেখাইতেছি। তো দেন চিকন একটা রাস্তা, তো রাস্তাটা ভালো আছে, খারাপ না, কিন্তু মানুষের মানে জনসংখ্যার ভিড় পুরো আর কি। তো রাস্তার সাইডে দেন মানে একটা বিল, মানুষের ধানের আবাদ করছে, তো যার জন্য এর সৌন্দর্যটা বেশি করে ফুটে উঠছে। তো খুবই ভালো লাগতেছে এই জায়গাটা, মানে অসাধারণ একটা ভিউ। আজকে মানে আমার আরেকটা সমস্যা হয়ে গেছে গা, তার মানে গাড়ির যে প্রেশার হরেন, তো হরেনটা মানে আবার ফাইটে গেছে গা, মানে নষ্ট হয়ে গেছে গা। তো এর আছে যেটা গাড়ির লাগে যেটা কোম্পানির হরেন দেয়, মানে টড়র হরেন যেটা আর কি। তো হরেন দিলে মানুষই ভাবেই না যে এত বড় গাড়ি হইতেছে। তো এই মানে কিছুদিন আগেও খারাপ ছিল হরেনটা, ওটা রিপেয়ারিং করছিলাম, কিন্তু ওটা মানে থাকে না। তো আজকে মালিককে করলাম ফোন করে, তো নতুন হরেন দেওয়া লাগবো, অন্যটা ভালো তা। তো নর্মাল হরেন দিলে চলবো না আর কি। তো তাহলে জ্বরও কাটেছে, যার জন্য মানে রাস্তাই নাই, খুব একটা অসুবিধা আর কি। মানে দিনের বেলা বড় গাড়ি চালানো খুবই মুশকিল, মানে একদমই মুশকিল, ভালো লাগে না। কারণ বড় বাইক সাইক মানুষের ভিড়, মানে খুব একটা দিকদারি। গাইস বর্তমানে আমি আছি একদম বাংলাদেশ নিকটবর্তী এলাকায়। তো ওই অঞ্চলটা তো দেখতেছেন গাইস, ওই অঞ্চলটাই মানে বাংলাদেশ আর কি। তো আর কিছু দূর এগিয়ে গেলে কিন্তু বাংলাদেশের মানুষ দেখা যায়, মানে বাংলাদেশের মানুষের চলাফেরা দেখা যায় আর কি। আর গাইস দেন বাজারের ভিড় প্রচুর, মানে মানে বেলা বাজে 12টা, তারপরে কিন্তু মানুষের প্রচুর ভিড়। তো বর্তমান নাঙ্গো ইন্ডিয়ায় যেহেতু ইলেকশন 9 তারিখে পুরা মিটিং শিটিং হইতেছে। ফাইনালি গাইস আমরা 17 নম্বর রাষ্ট্রীয় হাইওয়েতে উঠলাম। তো এই রুটটা যেহেতু সিঙ্গল রোড, মানে প্রচুর মানে ভিড়, গাড়ি ঘোড়া ভিড়, ছোটো গাড়ি বড় গাড়ি। আর এই জায়গায় মানে মানুষের জনসংখ্যাটা একটু বেশি, আর গাড়ি ঘোড়ার সংখ্যাটা মানে প্রচুর বেশি। আর আজকে আমার গাড়ির খালি হর্নে নষ্ট নাই, তো টায়ার একটা ফাটে গেছে, মানে বিকট আওয়াজে, মানে একদম ব্রাস্ট হচ্ছে বোমের মতো। আর বড় গাড়ির টায়ার ব্রাস্ট হলে কিরকম একটা শব্দ হতে জানেনি। তো বহুত ক্ষতি হয়েছে একটা গাছ। তো এখন যাবো গাড়ির হর্ন ঠিক করবো, টায়ার লাগাবো, তারপর গাছ আবার লড়ে যাবো। তো বহুত কাম বাইরে আসছে গাড়িটা যেহেতু নতুন গাড়ি, মানে ওই ধরনের কোনো কাম বের না, খালি টায়ার টায়ার খালি ফাড়ে আর কি। আর দেন গাইস সামনে যে ব্রিজটা দেখতেছেন, এটা হলো লতিয়দর ব্রিজ। তো এই নদীটার নাম হলো সংঘর্ষ নদী আর কি। তো জায়গার নাম লতিয়দর, তো যার জন্য মানুষ এই ব্রিজটাকে লতিয়দর পায়। তো খুবই সুন্দর একটা ব্রিজ দেয়, আর অন্য মানুষের তরমুজের আবাদ করে। তো মানে বহুত বেশি ভালো লাগছে গাইস, জায়গাটা একদম অসাধারণ। আর এই ব্রিজের মাথায় এলাকার মানুষে মানে তরমুজ, বিলাতি, বাঙ্গি, মানে বহুত ধরনের বস্তু বেচে আর কি। তার মানে যেহেতু এটা যদিও চিকন রোড, চাপা রাস্তা, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, বহুত মানুষ কি করে দেন যে মানে তরমুজ আর একটা গাছ দেন বাস দেখলাম। তো বাসটা মনে হচ্ছে বিদেশি বাস, তো ডিজাইনটাই আলাদা ধরনের, 2তলা বাস, মজার কিন্তু মজা।
গাইস বর্তমান নাঙ্গো আসামে প্রচুর পরিমাণে ফ্লাইওভার নির্মাণ হইতেছে আর যেন কাম আরম্ভ হয়েছে খুব দ্রুত কিন্তু কাম শেষ হইতেছে। এটা হলো গোলাগঞ্জ রেল স্টেশনের বগলে, তো রেল লাইনের উপরে থাকা মেন হাইওয়ের ফ্লাইওভার। তো সেই মজা লাগে কিন্তু গাছ দেন একদম বিশাল বড় এরিয়া নিয়ে বানাইছে ফ্লাইওভারটা। তো ফাইনালি গাইস দেখতে দেখতে আমরা শ্রীরামপুর রেলগেট পেয়ে গেলাম না। তো শ্রীরামপুর ফ্লাইওভারের কাম হইতেছে, তো যার রেলগেট পাওয়ালে আরো আগের থেকে প্রচুর বর্তমানে ভিড় বেশি লাগে, আমার ভিড় দেন গাইস প্রচুর ভিড়। আর শ্রীরামপুর রেল স্টেশন তো দেখেন গাইস কতটা ভয়ানক ভাবে আমার গাড়ির টায়ার ব্রাস্ট হয়েছিল। তো দেখেন গাইস ও এই সাইডে না ওই সাইডে আছে। তো এটা লিফটের চাকা যেহেতু এটা সুইচ দিয়ে মানে উঁচা করে রাখছি, তো এটা অটোমেটিক উঁচা করে থাম যায় আবার অটোমেটিক নিচা করে দেওয়া যায়। এই দেখেন গাইস ভয়ঙ্কর ভাবে ফাইটে গেছে গাইস, দেখেন এত মানে বিকট শব্দ হয়েছে গাইস, বগলে যদি কিছু থাকতো একদম উইরা গেতো গাইস, উইরা গেতো। আর এটা হলো হরেন, দেন হরেনটা কীভাবে ভাঙছিল গাইস দেন। যে আমি ওই যে পুতা দিয়ে বাঁধতেছি যাতে হাওয়ার প্রেশারটা যাতে হরেনের মধ্যে পুরোপুরি না ঢোকে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শব্দ করে আর রেলগাড়ির থেকে বেশি আওয়াজ হয় ও আশপাশে কোনো মানুষই থাকতে পারবে না, এত সাউন্ড হয় আর কি। তো গাইস ফাইনালি হরেনটা ঠিক করতেছি,